নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র। ঠাকুরের শরীর আরও দিন দুই এরকমই চলল। ডাব আর বার্লি পথ্য দুঃসহ কষ্ট ভোগ করছেন। ডাক্তারবাবুকে ঠাকুর এবার বললেন মাকে নিয়ে আসবেন। ডাক্তারবাবু তার স্ত্রী এবং শালী যশোদা দিদিকে ঘণ্টাখানেকের মধ্যে নিয়ে এলেন। তারা এলে অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও স্বাভাবিক সুরেই ঠাকুর ডাক্তারবাবুর স্ত্রীকে বললেন, মা, আপনার গোপাল কেমন আছে? তারে কার কাছে রেখে আসলেন? তিনি বললেন, বাবা, গোপাল ভালোই আছেন, তাকে বাল্য সেবা দিয়ে করে এসেছি, খেলার জিনিস দিয়ে এসেছি, গোপাল খেলছে। গোপাল যেন মূর্তি নয়, জীবন্ত শিশু, খাওয়া তারপর খেলা। এবার মা নিশ্চিন্ত। তারা দুই বোনে ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিলেন, তবু যদি একটু শারীরিক স্বস্তি হয় তাতে। ঠাকুর বললেন, মায়েরা যখন আসছেন এখন আমি শান্তি পামু। কেউ এলেই তার কুশল সংবাদ নেওয়া আর তার সঙ্গে দু এক কথা বলা, এর ব্যত্যয় ঠাকুরের কখনো হতো না। এমনকি এরকম সাংঘাতিক অসুস্থতার মধ্যেও ব্যতিক্রম হলো না। আচরণে তিনি সম্পূর্ণ গৃহী। সৌজন্য কোথাও এতটুকু ত্রুটি নেই। স্ত্রীলোকের বিশেষ মর্যাদা তিনি সর্বদাই দিতেন। মা ছাড়া অন্য কোনো নামে তিনি কাউকে ডাকতেন না। যশোদা দিদিকে ঠাকুর বললেন, মা বাড়ির ভেতরে যান, মার কাছ থেকে চাবি নিয়ে কোথায় কি আছে নিয়া সকলে ভাগ কইরা প্রসাদ পান। প্রসাদ না পাইয়া যাইবেন না। এটা সকলের আপন বাড়ি মনে করবেন, নিজের হাতে নিয়া থুইয়া খান। কতবারই মনে হয়েছে প্রচলিত ঠাকুর গোসাই বাড়িতে এসে থাকলে দু একদিন পরই গৃহস্থর আর আনন্দ পান না এতটুকু, বরং ব্যতিব্যস্তই হন। ঠাকুর কিন্তু পাকা গৃহী, সর্বদা গৃহস্থের কল্যাণ, গৃহস্থের সুবিধা এরই দিকে তার নজর। যে কেউ বাড়িতে এলেই সে ঠাকুর তাকে খেয়ে যেতে বলতেন তা নয়। তাতে যে গৃহকর্তার অসুবিধায় পড়বে তাকে ঠাকুরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু মাঝে মাঝে ঠাকুর দু একজনকে থাকতে বলতেন, প্রসাদ গ্রহণ করতে বলতেন, আর এমনভাবেই বলতেন যে তারা বাইরের লোক বলে মনে হতো না। সেদিনও যশোদা দিদি বাড়ির অনেক কাজকর্ম নিজেই করে নিলেন। মনে হলো আমরা গৃহস্থালির সাহায্য করার আর অন্য একজন অন্তরঙ্গ মানুষ পেলাম। আত্মীয়ের মতোই তার আচরণ। বিকেলে ঠাকুরের অবস্থা একটু ভালো। ডাক্তার দাশগুপ্ত তার প্রস্রাব পরীক্ষা করে এলেন। এসেই বললেন, আমাদের ডাক্তারি মতে প্রস্রাবের যা দোষ দেখছি তাতে ৩-৪ ঘন্টার বেশি রুগী বাঁচতে পারে না। এই খবরের পর সকলেই বিষণ্ণ হয়ে গেল। অত্যন্ত বিমর্ষতার সঙ্গে রাত্রি কাটল। সকালে দেখা গেল ঠাকুর চৌকিতে বসে আছেন। আজ আরও একটু ভালো। কৈলাসবাবু এলেন। ঠাকুর তাকে বললেন, কৈলাসবাবু, আপনি ঘোড়ার গাড়ি নিয়ে আসেন, আপনার বাসায় যামু। কৈলাসবাবু বললেন, বাবা, আপনার যেমন শরীর, আপনি কি যেতে পারবেন? ঠাকুর বেশ সুস্থ লোকের মতন বললেন, এখন আমি বেশ ভালো আছি, একটু বেড়াইয়া না আসলে শরীরের দুর্বলতা যাইব না। কর্তা তখন বাজারে গিয়াছেন। কৈলাসবাবু ইতস্তত করছেন।